টিবি হয়েছে একটা লোকের এবং ব্যাসিলিনামের সাথে টিউবারকুলিনামের পার্থক্য কি বলবো। টিবি হয়েছে একটা লোকের, টিবিতে ফুসফুসটা ঝাঁঝরা হয়ে গেছে টিবির জার্মে, টিবির ব্যাসিলাসে। সেই ফুসফুসের অংশ নিয়ে সুগার অফ মিল্কের সাথে টাইট্রেশন করে 1x বানানো, 2x বানানো, 3x বানানো, তার থেকে পোটেন্টাইজেশন করা, দ্যাট ইজ ব্যাসিলিনাম। ডক্টর বার্নেট এই পদ্ধতি তৈরি করেছিল। It is prepared from the macerated typical tubercular lung. So tubercular lung থেকে ম্যাসারেশন করে এই ওষুধটা তৈরি করেছিল ডক্টর বার্নেট। আর একটা টিবির লাংসের থেকে পুজ, ফুসফুসের পুজ হয়েছে, টিবি হয়েছিল, সেই পুজ থেকে নিয়ে পোটেন্টাইজেশন করে তৈরি করা হয়েছে, তার নাম টিউবারকুলিনাম। মাইক্রোফোনটা নিয়ে আসবো ভুলে গেছি, ওটা নিচে রয়েছে, এটা উপরে ক্লাস নিচ্ছি, এখন তো আনতে যাওয়া মুশকিল, খেয়াল করা হয়নি। তাহলে আমরা কি বললাম? সো ব্যাসিলিনাম হলো ফুসফুসের অংশটাকে ম্যাসারেশন করে টাইট্রেশন করা, তার নাম ব্যাসিলিনাম। আর পুজটাকে নিয়ে তৈরি করা, তার নাম টিউবারকুলিনাম। পরীক্ষায় দেখা গেছে দুটোর সিমটমে খুব একটা তারতম্য কিছু আসেনি, আর প্রুভিং তেমন ভাবে হয়নি, কোনো ওষুধেরই প্রুভিং তেমন ভাবে হয়নি। যে সিমটম আমরা পাই তা বেশিরভাগ ক্লিনিক্যাল সিমটম। বিভিন্ন ডাক্তারেরা অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন যে এই লক্ষণে এই ওষুধ কাজ করছে। সর্দি কাশি ঘন ঘন লাগছে, কেউ হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এসে বলেছিল আমি টিউবারকুলিনাম দিয়ে একটি রোগীকে সারিয়েছি, কিন্তু সে বড্ড কুকুরের ভয় পেত, তাই যোগ হয়ে গেল কুকুরের ভয়। কেউ বললো আমি জিভটা দেখেছি লিচুর গায়ের মতন, স্ট্রবেরির মতন, ছালা 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 ছালা, তাই যোগ হয়ে গেল স্ট্রবেরি টাং। কে বললো আমি মাসিকের সময় ব্যথায় আরো দু চারটে লক্ষণ নিয়ে দেখেছি ভালো কাজ করে, যোগ হয়ে গেল ইট ইজ অলসো এ গুড মেডিসিন ফর ডিসমেনোরিয়া, মাসিকের পেট ব্যথা। So all these symptoms of tuberculinum and bacillinum basically comes from clinical observation of different physicians. বিভিন্ন চিকিৎসকের ক্লিনিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সিমটম দেখা দিয়েছে। পার্থক্য তেমন কিছুই নেই। আমাদের হোমিওপ্যাথিক সমাজে, হোমিওপ্যাথিক সোসাইটিতে গায়ে মানে না আপনি মোড়ল, আই রিপিট, গায়ে মানে না আপনি মোড়ল, সেরকম পণ্ডিতের সংখ্যা বড্ড বেশি। তারা বড় বড় লেকচার দেবে, না ব্যাসিলিনামের মধ্যে পার্থক্য নেই, কি বলছো তুমি, ব্যাসিলিনামের এই আছে টিউবারকুলিনামের নেই, টিউবারকুলিনামের এই সিমটম আছে ওটা ব্যাসিলিনামের নেই, জানো দুটো এক হলো, কে বলেছে? আরে হাফগান্ডুর দল, আমি বলছি ডাক্তার রবীন বর্মন, পড়াশোনা করে বলি, দুটোর ব্যাপার একই, টিউবারকুলাস লাং, দুটোর সোর্স একই, টিউবারকুলার লাং। কোনটা কয়লা থেকে হয়নি, আরেকটা কাদা থেকে হয়নি, একটা চাল থেকে হয়নি, একটা গম থেকে হয়নি, দুটোই টিউবারকুলার ইনফেকশন লাং। একটা লাংয়ের কিছু অংশ নিয়েছি, আর একটা পুজ দেখে নিয়েছি। ক্লিনিক্যাল সিমটম প্রুফ কিছুই হয়নি, বেশি ক্লিনিক্যালি বেশি পাওয়া গেছে। সেই সিমটমগুলো নিয়ে আমরা আলোচনা করি। তাই কোনো হাফগান্ডু মার্কা ডাক্তারের কথা, আমি একটু খারাপ কথা আজকাল বলি, কারণ গায়ে মানে না আপনি মোড়ল পণ্ডিত বেশ জুটে গেছে, বেশ ভালো গজিয়ে গেছে, এবং আজকাল গজিয়েছে।
এবং যেখানে পড়াশোনা নেই, চর্চা নেই, কলেজ নেই, স্টাডি নেই, সেখানেই বেশি গজিয়েছে। তো এই গায়ে মানে না আপনি মোড়লদের কথায় কান না দিয়ে আমার গ্রুপে যাদের আমি শেখাতে চাইছি তারা শিখে রাখো, জেনে রাখো, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, যেটা মনে হবে সিমটম মিললে সেই ওষুধটাই দেবে, যেটা তোমার কাছে আছে সেটাই দেবে। সিমটমগুলো জানতে হবে। দুটোর বেসিক সিমটম এক, পার্থক্য যদি সামান্য কিছু থাকে ক্লিনিক্যালি সেটা বলে দিচ্ছি আমি। তাহলে আমরা কি জানলাম? ব্যাসিলিনাম ওষুধটা ডক্টর বার্নেট তৈরি করেছিল ফুসফুসে আক্রান্ত, যক্ষা রোগে আক্রান্ত ফুসফুস থেকে। আর সোয়ান বলে একজন আমেরিকার ডাক্তার, সে ফুসফুসের পুজ কালেকশন করে পোটেন্টাইজেশন করে অ্যালকোহলের মধ্যে বানিয়েছিল টিউবারকুলিনাম। এই হলো পার্থক্য টিউবারকুলার অ্যাবসেস থেকে। So it does not exhibit in their action any appreciate difference. Dr. Clark বলছে, Dr. Clark says, my own impression is that the one will answer to the indications of the other. This is all very true. Dr. Clark বলছে, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না, কিন্তু ক্লার্কের বড় বড় বাবা আছে, তারা বহু পার্থক্য খুঁজে পাচ্ছে। চেম্বারে চেয়ার নেই, বেঞ্চ নেই, রোগী নেই, পেটে ঘুষি মারলে কিছু বেরোনোর নেই, তাদের টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম পার্থক্য করতে বলো, ওরে বাবা কত পার্থক্য করে দেবে। তো আমার ছাত্ররা যাদের আমি শেখাতে চাইছি, এই জন্যে আমি বলেছি যে যাদের আমি তৈরি করতে চাইছি হাতে কলমে, তারা যদি আমার ক্লাস চলাকালীন এই ব্যাসিলিনাম আমি যা শেখাচ্ছি টিউবারকুলিনামের পার্থক্য নেই গ্রুপে থাকছে, অথচ এই লেকচার পছন্দ নয়, অন্য জায়গায় শোনার জন্য ব্যস্ত, তাহলে তাদেরকে স্যাক আউট করে দেওয়া হবে একেবারে। কারণ তারা টিউবারকুলিনাম, ব্যাসিলিনামের পার্থক্য শিখে যাবে। কিন্তু আমি বলবো পার্থক্য কিছু নেই। আমি কেন বলবো? আমি পড়াশোনা করি, আমি রতি মহারথীদের বই পড়ি, প্রাচীন একজন হোমিওপ্যাথিক ডাক্তারের বই, সেখানে কি বলছেন দেখো তোমরা, আমি সব বই দেখাবো। ক্লার্কের বই সম্বন্ধে বলছে, does not exhibit in their action any appreciable difference. ডক্টর বার্নেট প্রিপারেশন করেছিল ব্যাসিলিনাম অ্যান্ড পরে টিউবারকুলিনাম। উনি বলছেন ডক্টর বারিক বরুণ মুখার্জি, does not exhibit in their action any appreciable difference. তারপরে উনি ক্লার্কের কোটেশন তুলে দিয়েছেন, ডক্টর ক্লার্ক says, my own impression is that the one will answer to the indications of the other. একজন আরেকজনকে উত্তর দিচ্ছে। তাহলে বুঝিয়ে দিলাম বড় বড় পণ্ডিতের, তাহলে বড় বড় বাঁদরের বড় বড় পেট, লঙ্কা ডিঙোতে যারা মাথা করে হেঁট, তাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। সো ব্যাসিলিনাম পার্থক্য যা সামান্য বোঝা গেছে ক্লিনিক্যালি, সেটা আমি পরে বলবো। যেমন ব্যাসিলিনাম বৃদ্ধদের সর্দি কাশিতে একটু বেশি ভালো কাজ করে। পার্থক্যটা কি এবারে বলে দিচ্ছি, বলে আমি জেনারেল সিমটম সব বলে দেবো। ব্যাসিলিনাম স্পেশালি ইন্ডিকেটেড ফর লাংস অফ দ্য ওল্ড পিপল উইথ chronic catarrhal condition and enfeebled pulmonary circulation. যাদের পালমোনারি সার্কুলেশন দুর্বল, কাশি হয়, রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়, তাদের ক্ষেত্রে ব্যাসিলিনামটা বেশি কাজ করে। বৃদ্ধদের ক্ষেত্রে যখন লাংস উইক হয়ে গেছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যার আরেক নাম হচ্ছে সিওপিডি। সিওপিডি কি? অবস্ট্রাকশনস অফ দ্য এয়ারওয়ে, অবস্ট্রাকশন অফ দ্য এয়ার পাথ, যেখান থেকে হাওয়া চলাচল করে, লাংস, ব্রঙ্কাই বা ট্র্যাকিয়া, সেসব জায়গায় যদি কোনো আটকে যায়, অসুবিধা হয়, তাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। রাত্রেবেলা রোগী লাফিয়ে ওঠে, দম নিতে পারে না, কোনো একটা জায়গায় শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে।
এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি হঠাৎ করে রাত্রিবেলা দম আটকে যায়, রোগী বন্ধ হয়ে যায়, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। সো ব্যাসিলিনাম বৃদ্ধদের শ্বাসকষ্ট, সর্দি কাশি যদি সিমটম মেলে, যদি সর্দি কাশিতে প্রায় ভোগে, কুকুর বেড়ালের ভয় আছে, বেড়াতে ভালোবাসে, মাংস খেতে চায়, কোনো কোনো বই আছে আবার মাংস খেতে চায় না, তো এইসব সিমটম যদি থাকে সেখানে টিউবারকুলিনাম থেকে ব্যাসিলিনাম বলা হয় ক্লিনিক্যালি বেশি কাজ করে। আর ব্যাসিলিনাম যে কোনো রোগীকে টিউবারকুলিনামের সিমটম পেলে যদি তার স্কিন ডিজিজ থাকে, চর্মরোগ, তাহলে আমরা টিউবারকুলিনামের থেকে ব্যাসিলিনামটাকেই বেশি প্রেফার করি। কারণ বার্নেট যিনি এটার উপরে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি বলে গেছেন ইট অ্যাক্টস মেনলি ওভার দ্য রিংওয়ার্ম। চর্মরোগের ক্ষেত্রে, বিশেষ করে দাঁত বা ফাঙ্গাল জাতীয় ইনফেকশনের ক্ষেত্রে ব্যাসিলিনামের কাজ একটু বেশি ভালো। আর কি, টিউবারকুলিনাম একটু গরম বেশি, ব্যাসিলিনাম বলা হয় একটু শীত বেশি। এছাড়া আর পার্থক্য ক্লিনিক্যালি কিছুই নেই। স্কিন ডিজিজ থাকলে ব্যাসিলিনামটা মোর এফেক্টিভ। বৃদ্ধদের ক্ষেত্রে সর্দি কাশি রোগে ব্যাসিলিনাম মোর এফেক্টিভ, আর ব্যাসিলিনাম একটু শীত বেশি, আর টিউবারকুলিনামে একটু গরম বেশি। সর্দি কাশি একটু বেশি ঘর ঘর করে, ralls or rattling sound in the chest, Basilinum is more indicative, like Antimtat and like Seneca. Babbling ralls in the chest with mucopurulent expectoration is one of the characteristic symptom of Basilinum. Ringworm, that, Kulkan, Pityriasis versicollis, সুলি, ভিটিলিগো, এইসব স্কিনের ক্ষেত্রে যদি সিমটম অন্যান্য পাওয়া যায় তাহলে আমরা ব্যাসিলিনামকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ব্যাসিলিনামে একটু শীত বেশি। তো এইটাই মনে রাখতে হবে। দেখো ডক্টর বরিকও বলেছে, ডক্টর বরিক কি বলছে? বরিক রাইটস, ইটস এফেক্টস সিম টু বি আইডেন্টিক্যাল to that of tuberculinum. Both are useful in the tubercular diathesis. Both are useful in the tubercular diathesis. So, ব্যাসিলিনাম এই নোজেটগুলো সাধারণত 200 বা 1 ml 1 ডোজ বা 2 ডোজে আমরা ব্যবহার করি। 30 নিচে ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। Now, what are the other symptoms of tuberculinum and basilinum? যেগুলো সবাই জানে মোটামুটি, সর্দি কাশি প্রায় লাগে, catches cold very easily, কুকুরের ভয়, বেড়াতে একটু বেশি পছন্দ করে, এই 3টি সিমটম মোটামুটি সবাই জানে। মাংস খেতে চায় না। তো যাদের অ্যাকসেপ্ট করার নেশা তাদের দেখো ওখানে ডিসপুট আছে। আমি যখন বারবার বলেছি হয় প্রোফাইল লক করা আছে, নতুবা কিচ্ছু লেখা নেই, প্রোফাইল লক এরকম কোনো ব্যাপার আছে, টাইটেল নিচে দেওয়া হয়নি। কিন্তু এই গ্রুপের সাথে তো পেড গ্রুপের কোনো সম্পর্ক নেই, তারা ওই গ্রুপের ক্লাস করতে পারবে। তাদেরকে এই গ্রুপের ক্লাসটা পাঠিয়ে দিও আর তাদের প্রোফাইল চেক করতে বলো। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও যখন ছেলেখেলা হিসাবে নেবে, কোনো গুরুত্ব দেবে না, তাদের নামগুলো তুমি নিয়ে নাও এবং প্রোফাইলগুলো চেক করো। নির্দিষ্ট কোনো কারণ না থাকলে যে নেওয়া হয়নি, কোনো কারণ আছে, প্রোফাইলে কিচ্ছু নেই, হয়তো খোলা হলো খালি লক আর কোনো নাম নেই, ছবি নেই, এমন হতে পারে। তো তাদের প্রোফাইল ঠিক করলে তারা দেখবে, এই গ্রুপে আবার ঢুকে তারা দেখতে পাবে। তা নাহলে এই গ্রুপের ভিডিও তাদের আলাদা করে দেওয়া হবে, বলে দাও, বা তাদের আলাদা করে ব্যাসিলিনাম পড়ানো হবে। তাদের প্রোফাইল যদি ডিস্টার্ব থাকে তার জন্য আমরা দায়ী না। যেহেতু কোচিং ক্লাসে যারা পড়ছে তাদের দরকার হলে এই ক্লাসটা দেওয়া হবে আলাদা, কিন্তু গ্রুপে ঢুকতে গেলে তাদের প্রোফাইল ঠিক করতে হবে, প্রোফাইলে কি ডিসপুট আছে তুমি দেখো। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, বেড়াতে একটু ভালোবাসে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, সর্দি কাশি প্রায় লাগে, চেহারা খারাপ হয়ে যায়, খাই দায় চেহারা খারাপ হয়ে যায়। ফিজিক্যাল মেকআপ
tall cylinder figure, tall statue, or slim figure, flat and narrow chest, বুকটা সরু, তাহলে দেখতে কতটা লম্বা, phosphorus, calcareous and tuberculinum, phosphorus, calcareous and tuberculinum, তারা দেখতে একটু লম্বা হয়, রোগাটে হয়, বুকটা বেশি মোটা হয় না, সরু হয়। মেন্টাল সিমটমস, very active, mentally very active, very careful, very active, very careful. Creative, যে কথাটা অনেক বইয়ে লেখা নেই, they are very creative, কিছু বানাতে চায়, আবিষ্কার করতে চায়, এমন চিন্তা ভাবনা তাদের থাকে। Very active and creative. So melancholic, sad, despondent, melancholic. So mental symptoms এর মধ্যে আমরা মেন কি পেলাম? Active, active, very active, creative, আঁকা, গান গাওয়া, গাড়ি চালানো, বাচ্চারা খেলনাগুলো ভেঙে ভেঙে দেখতে চায় ভিতরে কি আছে, ক্রিয়েটিভ মাইন্ডেড। At the same time melancholic, at the same time melancholic, তাদের মন মেজাজ খুব একটা ভালো থাকে না। Sensitive to music, sensitive to music or aversion to music, গান বাজনা তাদের প্রতি অত আগ্রহ নেই। সেন্সিটিভ টু মিউজিক, গান বাজনা খুব একটা ভালোবাসে না। অ্যাকোনাইট, গ্রাফাইটিস, নেট্টামকার, সাবাইনা, ইটসেট্রা। টিউবারকুলিনাম 2. So sensitive to music and fear of dogs, cats, etc. সালমা আক্তার মিলি লিখছে, স্যার অনেকে আপনাকে পাচ্ছে না, দয়া করে দেখুন। কি দেখবো? 500-600 জন পাচ্ছে, যারা পাচ্ছে না তাদের কোনো ফেসবুক, তাদের সেটে গন্ডগোল থাকতে পারে, আর চ্যানেল তাদের ডিক্লাইন করা হয়েছে, নেওয়া হয়নি। তারা যখন কন্ডিশনগুলো দেওয়া থাকে সেগুলো বড্ড লাইটলি, ছেলে খেলা বা সোজা বাংলায় ফাজলিমি হিসাবে গ্রহণ করে। যখন বলা হয়েছে তাদের ছবি দিতে হবে, যখন বলা হয়েছে ফেসবুক প্রোফাইল লক থাকা চলবে না, আমি দেখবো সে কে, হয়তো লক আছে, কিছু লেখেনি, কে কোথাকার লোক কিচ্ছু লেখা নেই, তাদের ফেসবুক গ্রহণ করা হয়নি। চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। তুমি ফেসবুকে যা খুশি ফাজলিমি করতে পারো, কিন্তু আমি যখন নিয়ম করে দিয়েছি যে আমি এই নিয়মে নেব, তাহলে আমার এখানে ঢুকতে গেলে তাকে সেই নিয়ম পালন করতে হবে। করেননি হয়তো। তাদের ফেসবুক প্রোফাইল দেখতে বলো, স্ক্রিনশট করে পাঠাতে বলো, ধরা পড়ে যাবে ব্যাপারটা। এখন যেহেতু সাদের গ্রুপের কিছু ছেলেকে আজকের এই গ্রুপে দেখতে বলেছি, গ্রুপের ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে তারা যদি মিস করে তাদের এই ক্লাসের ভিডিও দেওয়া হবে, ও দরকার হলে তাদের বেসিলিনাম আবার আলাদা পড়ানো হবে। কিন্তু তার জন্য তো আমার গ্রুপের আইন শিথিল করতে পারবো না, দরকার হলে তাদের বেসিলিনাম আলাদা এক্সট্রা ক্লাসে পড়াবো। তারা গ্রুপে ঢোকার যোগ্যতা অর্জন করেনি, তারা গ্রুপে ঢোকার যে নিয়ম করে দিয়েছিলাম সে নিয়ম পালন করেনি, গ্রুপে ঢুকতে পারেনি। যেহেতু যে কোচিং গ্রুপের ক্লাসের সাথে এটা হচ্ছে, তাহলে দরকার হলে কোচিং এর সাথে যেহেতু সম্পর্ক নেই, ঢুকতে না পারলে তাদের বেসিলিনাম আলাদা পড়িয়ে দাও, কিন্তু গ্রুপের নিয়ম বাদ দিয়ে তাদেরকে ঢোকানো যাবে না। So active, creative and melancholic, sensitive to music, fear of dogs, cats, etc. So these are the mental symptoms. Other guiding symptoms, symptoms changing continually. This is another symptoms of tuberculinum and bacillinum. Symptoms আমরা যখন পড়ছি, গাইডিং সিমটমস, যারা বাজে বাজে কমেন্ট করছে তাদের দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, তারা ওই ডিস্টার্ব করা গ্রুপের কিনা খেয়াল রাখতে হবে, দরকার হলে তাদের ব্লক করা হবে। সো গাইডিং সিমটমস, হোয়াট আর দ্য গাইডিং সিমটমস অফ tuberculinum bacillinum? Number 1, symptoms changing continually. বারবার সিমটম চেঞ্জ হয়, symptoms change all the time, or symptoms, রোগীর symptoms change হয়। So changeability is one of the characteristic symptom of
টিউবারকুলিনাম অ্যান্ড ব্যাসিলিনাম। তাহলে আমি ব্যাসিলিনাম পড়াতে বলেছিলাম যে এর সাথে অন্যান্য ওষুধগুলো ডিসকাস করব। আমি প্রথমে বুঝিয়ে নিলাম যে টিউবারকুলিনাম ব্যাসিলিনামে কোনো পার্থক্য নেই। এবারে তাই দুটো ওষুধের সিমটম একসাথে আমি বলছি। চেঞ্জেবিলিটি অফ সিমটমস, চেঞ্জেবিলিটি পরিবর্তনশীলতা, লক্ষণের পরিবর্তনশীলতা, চেঞ্জেবিলিটি অফ দ্য সিমটম ব্র্যাকেটে পালসেটিভ, changeability of the symptoms. That means symptoms changes all the time. That means symptoms both mentally and physically changes all the time. Symptoms both mentally and physically. Symptoms both mentally and physically changes all the time. Mentally changeability, এক শার্ট রোজ পড়তে ইচ্ছা করছে না, এক খাবার রোজ খেতে ইচ্ছা করছে না, এক বন্ধু তার বেশি দিন ভালো লাগে না। পরিবর্তনশীলতা টিউবারকুলিনাম বা ব্যাসিলিনামের একটা মেন সিমটম, এটা মনে রাখতে হবে। সো গ্রেট চেঞ্জেবিলিটি, টিউবারকুলিনামের রেসপিরেশনের বেশি ইম্পর্টেন্ট থাকলে আমি বলতাম আলসারিফ শিকদার, ইম্পর্টেন্ট মোটেই নয়। সো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চেঞ্জেস অল দ্য টাইম। So, changeability of the symptoms. Friends, বন্ধু চেঞ্জ করে, ক্লোথস কাপড় চোপড় চেঞ্জ করে, ফুড হ্যাবিট, খাবার দাবারের ভাত বেশি খাচ্ছিল কিছুদিন, হঠাৎ চেঞ্জ করলো না রুটি খাবো। ফুড হ্যাবিটস, প্লেস জায়গা, ইভেন অকুপেশন চেঞ্জ করে। এমন অনেকে আছে যাদের যোগ্যতা আছে, অনেকে বলে চাকরি পাওয়া যায় না। আবার এমন ব্রিলিয়ান্ট ভালো ভালো ছেলেরা আছে প্রাইভেট কোম্পানিতে সেক্টরে, আজ একটা নিচ্ছে ছেড়ে দিচ্ছে, 3 মাস পরে আবার একটা নিচ্ছে ছেড়ে দিচ্ছে, তাদের চাকরির পর চাকরি ছেড়েই দিচ্ছে আবার নিচ্ছে। ইভেন অকুপেশন। সো গ্রেট চেঞ্জেবিলিটি অফ দ্য সিমটম। নাম্বার 2, র্যাপিড এমাসিয়েশন, চেহারা খারাপ হয়ে যায়। র্যাপিড এমাসিয়েশন, র্যাপিড অ্যান্ড প্রোনাউন্সড এমাসিয়েশন, দ্রুত চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, লস অফ ওয়েট হচ্ছে। সো নাম্বার 2, র্যাপিড অ্যান্ড প্রোনাউন্সড, উল্লেখযোগ্যভাবে র্যাপিড অ্যান্ড প্রোনাউন্সড এমাসিয়েশন or loss of weight, rapid and pronounced loss of weight, and result of which emaciation. So great emaciation. Though eating well, যদিও ভালো খাবার দাবার খাচ্ছে, ঠিক মতন খাচ্ছে, খিদে আছে, though appetite is good and eating well, খিদে ভালো, খাচ্ছে ভালো, কিন্তু চেহারা অতি দ্রুত গতিতে খারাপ হয়ে যাচ্ছে। So though appetite is good and eating well, এবং খাবার দাবার ভালোই খাচ্ছে। Some of the important remedies are important here. Abrotenum, calcarea cut, iodum, and natramur are important medicines in comparison with these. So, number 3, cosmopolitan mentality. বেড়াতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। Cosmopolitan mentality, that is a great desire to traveling, বেড়াতে খুব পছন্দ করে। Cosmopolitan mentality, that is great desire to traveling. এখন এই সিমটমকে ইন্টারপ্রিটেশন করতে হবে কিভাবে। একটু ছুটি পেলেই সে কোথাও 2 দিনের জন্য 1 দিনের জন্য বেড়াতে যায়, কোনো বন্ধুর বাড়িতে প্রায় বেড়াতে যায়, তল্পিতল্পা নিয়ে 10 দিনের জন্য কোথাও যায় না বটে, কিন্তু তার বেড়ানোর মানসিকতা আছে। বাচ্চা বাবাকে সবসময় জামা ধরে টেনে টেনে পার্কের দিকে, রাস্তার দিকে নিয়ে যেতে চায়, তুমি সেটাকে বোঝার চেষ্টা করলে না। বড় মানুষের ক্ষেত্রে শুধু ভাবলে বাচ্চাটা যে টিউবারকুলিনামে রোগী, বাবাকে মাকে সবসময় টেনে টেনে বাইরে নিয়ে যেতে চাইছে, বাইরে গেলে ভালো থাকছে। So this is called cosmopolitan mentality.
Other two important medicines are calcarea phos and iodam. Calcarea phos and iodam. Now the most important symptoms of tuberculinum. Tuberculinum বা ব্যাসিলিনাম অঙ্গাঙ্গিভাবে জড়িত যে লক্ষণের সাথে, যেটাই সবাই জানে, এত সব সিমটম মনে রাখতে পারে না। কসমোপলিটন মেন্টালিটি মনে নেই, চেহারা শুকিয়ে যাচ্ছে মনে নেই, গ্রেট চেঞ্জেবিলিটি অফ দ্য সিমটমস মনে নেই, কিন্তু মনে যেটা আছে সবার সেটা হলো গ্যাস ইজ কোল্ড ভেরি ইজিলি। গ্যাস ইজ কোল্ড ভেরি ইজিলি। আমার সেই বিখ্যাত অ্যাব্রিভিয়েশন CCVE, যে অ্যাব্রিভিয়েশন দুই বাংলার অসংখ্য ডাক্তাররা ব্যবহার করছে তাদের কেস টেকিং করার সময়। CCVE, গ্যাস ইজ কোল্ড ভেরি ইজিলি। উইদাউট নোয়িং হাউ অ্যান্ড ফ্রম হোয়ার, কোথা থেকে এবং কেমনভাবে তা অনেক সময় বুঝতে পারে না। উইদাউট নোয়িং হাউ and from where. Without knowing how and from where, gas is cold very easily. এই lubricant-এর রেপার্টরিতে কোথায় পাবে? Gas is cold very easily. Generitis. Generitis, cold, 1349 পাতায়, পেজ নাম্বার কেন্টস রেপার্টরি, পেজ নাম্বার 1349, rubric cold, tendency to take, 1349 পাতার লাস্টে, কোল্ড টেন্ডেন্সি টু টেক। তিনটে লেখা আছে টেন্ডেন্সি টু টেক, সেটা একটু যোগ করে নাও, কোল্ড টেন্ডেন্সি টু টেক ইজিলি। কোল্ড টেন্ডেন্সি টু টেক ইজিলি। ইম্পর্টেন্ট ড্রাগস আর অ্যালুমিনা, ব্যারাইটে কাপ, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, হিপারসালফার, ক্যালিকার, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, সোরিনাম, সিপিয়া, সাইলিসিয়া, tuberculinum. So, number 4 symptom is tendency to gas is cold. So, number 1 কি বলেছিলাম? Changeability of the symptoms. Great changeability of the symptoms. Symptoms are ever changing. That is, symptoms are ever changing. সবসময় চেঞ্জ হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম, মনে রাখতে হবে। That is, symptoms ever changing. Symptoms ever changing. Symptoms both mentally and physically changes all the time. Friends, clothes, food habits, place, even occupation, এখানে যোগ হবে আরেকটা পয়েন্ট, even in the body, in the system, even in the body, from organ to organ, from organ to organ, from organ to organ, or system to system, or system to system. তার মানে রেসপিরেটরি সিস্টেমে কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, দেখা গেল সেটা কমে গেছে, এখন লিভার বা হজমের গন্ডগোল হচ্ছে। সো রেসপিরেটরি ডিজিজ নাও কনভার্টেড টু ডাইজেস্টিভ ডিজঅর্ডারস। আবার ডাইজেস্টিভ ডিজঅর্ডার কিছুদিন চলছিল, পায়খানার গন্ডগোল, পেট খারাপের গন্ডগোল, তা কমে গেছে, এখন মাথার যন্ত্রণা হচ্ছে বেশ কিছুদিন। সিমটমস আর ওভার চেঞ্জিং ফ্রম অর্গান টু অর্গান, ফ্রম system to system, from one organ to other organ, from one system to other systems of the body. Number 2, rapid and pronounced emaciation. Number 3, cosmopolitan mentality. And number 4, gas is cold very easily without knowing how and where from. কোথা থেকে লাগছে ঠান্ডা সে বুঝতে পারছে না, যতই সাবধানে থাকুক না কেন ঠান্ডা তার আটকানো যাচ্ছে না। কেন্টস রেপার্টরিতে এই রুব্রিক দেখতে হয় 1349 পাতায়, কোল্ড টেন্ডেন্সি টু টেক অ্যালুমিনা,
Barrett carb, calcarea false, chamomilla, hypersulfur, calcarea carb, lycopodium, mercurius, natramur, sorinum, sepia, cilicia, etc. So these are the guiding symptoms of this remedy. Next important point, when well-selected remedy fails to permanently improve, when well-selected remedy fails to permanently improve or permanent cure, নির্দিষ্ট ওষুধ সব সিমটম মিলছে, তবু সেই ওষুধ তাকে পুরোপুরি সারাতে পারছে না, রোগীকে পুরোপুরি আরোগ্য দান দিতে পারছে না। When well-selected remedy fails to improve or permanent cure, সে তো অনেক ওষুধই আছে, তাহলে টিউবারকুলিনাম কোন ক্ষেত্রে দেবো? সেই ক্ষেত্রে দেবো যেখানে তার অতীতে টিবি হয়েছিল কিংবা বংশে কারো টিবি পাওয়া গেছে। Where there is attack of tuberculosis in the past of the patient, where there is attack of tuberculosis in the past of the patient or in the family history of the patient, in the past of the patient or in the family history of the patient, where there is attack of tuberculosis in the past of the patient or in the family history of the patient. So these are the 5 important points for prescription of tuberculinum. Changeability of mind, changeability of the mind, rapid weight loss, প্রায় চেহারা খারাপ হয়ে যাচ্ছে, weight loss, cosmopolitan mentality, gases cold very easily, and number 5, when well-selected remedy fails to improve or permanent cure. Now, some particular symptoms. So, some particulars of this drug. আমি যেহেতু আমার গ্রুপে পড়াচ্ছি, সেজন্য আস্তে আস্তে বুঝিয়ে ঠান্ডা মাথায় পড়াচ্ছি, কারণ গ্রুপের সবাইকে তৈরি করতে হবে সেই মনোভাব নিয়ে। So, some particulars of the tuberculinum. দেখো, দুটোর মধ্যে পার্থক্য যে বড় বড় ডাক্তারেরা যে খুবই কম করেছে, কত কিতাবি লেকচার দিচ্ছে, বিরাট পার্থক্য, খুবই কম করেছে। ডক্টর এন.এম. চৌধুরী বলছে, এক লাইনে উত্তর দিয়ে দিয়েছে। ডক্টর এন.এম. চৌধুরীর বই দি স্টাডি অফ ম্যাথমেটিকা, উনি কলকাতার একজন খুব বড় চিকিৎসক ছিলেন, উনি এক লাইনে উত্তর দিয়েছেন, অ্যানাদার নেম অফ দিস রেমেডি ইজ ব্যাসিলিনাম। আর কোনো তর্কের জায়গা রইল না। পার্টিকুলার skin symptoms. Tuberculinum and bacillinum is one of the most important remedy various kinds of skin troubles. So skin symptoms is very, very important. Various kinds of skin troubles, a wonderful medicine for various kinds of ringworm, psoriasis, eczema, chronic eczema, all kinds of fungal infections, vitiligo, seti, etc. So, skin symptoms. কে শেয়ার করলে নাম দেখা যাবে, জানা যাবে, শেয়ার করলেই তাকে ব্লক করা হবে, কি বারবার বলে দিলাম। So, it is very important for skin troubles. এছাড়া স্কিনে আর কি পাওয়া যায়? ক্রপস অফ বয়েলস, ঝাঁকে ঝাঁকে যখন ফোড়া ওঠে। ক্রপস অফ বয়েলস, ইন্টেন্সলি পেইনফুল, খুব ব্যথা থাকে, ইন্টেন্সলি পেইনফুল, হেডেক,
মাথার যন্ত্রণা। এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর সিভিয়ার হেডেক। সবসময় সিমটম মেলাতে হবে কিছু না কিছু। সো হেডেক, সিভিয়ার টাইপ অফ হেডেক, সিভিয়ার টাইপ অফ হেডেক, জেনারেলি রাইট সাইডেড, সাধারণত ডান দিকে বেশি পাওয়া গেছে। জেনারেলি রাইট সাইডেড aggravation. It is also very good medicine for school girls headache like calcaria phos, nectarmio. School girls headache. School girls headache. Keynes Repertory, page number 147. Keynes Repertory, page number 147. Headache of school girls. 147 বাঁদিকে headache, head pain, school girls, calcaria phos, লেখকানের নাম নেট্রামিওর ফসফরিক অ্যাসিড পালস, ওখানে যোগ হবে টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া কাট, ক্যালকেরিয়া ফস, লেখকানের নাম নেট্রামিওর ফসফরিক অ্যাসিড, falsatilla, and also tuberculinum. It is also important medicine for school girls headache. Diarrhea, generally morning diarrhea, generally morning diarrhea when sulfur fails. Sulfur indicates but fails. যেখানে সালফারের সিমটম পাওয়া যায় কিন্তু সালফার ফেল করছে। হেডেক যখন বললাম যে টিউবারকুলিনাম পরীক্ষা করেছিল ডক্টর সোয়ান, ওনার একটা কেস আছে 45 বছর ধরে চলতে থাকা একটা হেডেক, উনি টিউবারকুলিনাম দিয়ে সারিয়েছিলেন। হেডেক ডিউরেশন অফ 45 years was cured by tuberculinum by Dr. Sowan. Mammary tumor, breast tumor, বহু ক্ষেত্রে দেখা গেছে ব্রেস্ট টিউমার, বেনাইন ব্রেস্ট টিউমার, বেনাইন যেটা খারাপ নয়, বেনাইন ফাইব্রো অ্যাডিনোমা, তাদেরকে বলা হয় ফাইব্রো অ্যাডিনোমা, বেনাইন ফাইব্রো অ্যাডিনোমা when other symptom corresponds, যখন অন্য সিমটম করসপন্ড করবে তখন আমরা ব্যবহার করতে পারি। It is also important medicine for dysmenorrhea, painful menstruation, dysmenorrhea, more the flow, more the pain, more the flow, more the pain, bracketed semicibuga, tonsillitis, breakfast diarrhea, morning diarrhea এক নয় মোজাম্মেল সাহেব, সকালের দিকে ডায়রিয়া হয়, এলো সালফার, নাট্টাম সাল্ফ, আর ব্রেকফাস্ট ডায়রিয়া মানে সকালে কিছু খাওয়ার পরে, সোজা আছে আর অনেক ওষুধে আছে। সো টনসিলাইটিস, রিকারিং, ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট রেমেডি ফর রিকারিং টনসিলাইটিস ইন দ্য সাবজেক্ট হু ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, যাদের সর্দি কাশি প্রায় ভোগে। ভিটিলোগো কেন্টের ব্যাপারটা দেখে কি করবেন? ভিটিলোগে দেখে কি চিকিৎসা করবেন গৌতম বাবু? হোমিওপ্যাথি তো ভিটিলোগের উপর চিকিৎসা হবে না। ভিটিলোগো জেনারেলি ইনকিউরেবল ডিজিজ, চট করে সারে না। ছোট ছোট বাচ্চাদের বা ছোট ছোট সাদা স্পট হলে অনেক সময় যায়, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। রেপার্টরিতে দেখতে হবে স্কিন ডিসকালারেশন হোয়াইট, রেপার্টরিতে দেখতে হবে স্কিন ডিসকালারেশন হোয়াইট। রিকারিং টনসিলাইটিস, কিন্তু তাই দেখে রোগ সারানো যাবে না। রিকারিং টনসিলাইটিস ইন দ্য সাবজেক্ট who catches cold very easily. ডায়রিয়াতে সিমটম যোগ হবে উইথ র্যাপিড এমাসিয়েশন, উইথ র্যাপিড এমাসিয়েশন। একটা গাইডিং সিমটমসে একটা পয়েন্ট ভালো নোট হবে, একটা peculiar গাইডিং সিমটমস আছে সেন্সেশন অফ ফ্রিজিং, sense of freezing on back in the evening, সন্ধ্যের দিকে
পিঠের খুব ঠান্ডা অনুভব হয়, খুব ভীষণ ঠান্ডা হয়ে যায় পিঠটা সন্ধ্যের দিকে, একটা পিকিউলার আনকমন সিমটম। একজন পুরাতন দিনের ডাক্তার তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলেছেন, sensation of freezing